সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের টপিকের নাম হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়ক কি? ধরো আমরা 16 এর গুণনীয়ক বের করব। 16 এর গুণনীয়ক কিভাবে বের করি? এভাবে না, 2 দিয়ে ভাগ করতে হয়। 8 দুগুণে 16, 8 হয়। এরপর আবার 2 দিয়ে যায়। 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যায়। 2 দুগুণে 4। তো এখানে গুণনীয়ক কত? এখানে গুণনীয়ক হলো 2, 2, 2। সো এখানে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করতে। মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রথমে গুণনীয়ক বের করতে হবে এভাবে, এরপর জোড়া বানাতে হবে। দুটা দুটা করে জোড়া বানাতে হবে। জোড়া বানালাম। এরপর প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে গুণ করতে হবে। এই জোড়া থেকে আমরা নিলাম 2, 2। এই জোড়া থেকে নিলাম 2 গুণ 2। এখন যদি আমরা গুণ করি হয় 4, অর্থাৎ 16 এর বর্গমূল হবে 4। 16 এর বর্গমূল হবে 4। বর্গমূলের চিহ্ন এভাবে লিখতে হয়। এটাকে বলা হয় রুট। যদি বলা হয় 16 এর বর্গমূল বের করো, তখন এই চিহ্ন দিয়ে বের করতে হবে। এখানে কয়েকটি পয়েন্ট লেখা আছে। পয়েন্টগুলো হলো, প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। আমরা করলাম। প্রথমে এই প্রদত্ত 16কে মৌলিক উৎপাদকে অর্থাৎ গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করার পর এটা হলো। প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া দুইটা দুইটা করে নিয়ে জোড়া বানাতে হবে এবং পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। প্রতি জোড়া থেকে এক জাতীয় যদি থাকে, এক জাতীয় থাকলে একটি নিতে হবে। এখানেও এক জাতীয়, তাই এখান থেকে একটি, এখান থেকে একটি, অর্থাৎ 2 গুণ 2 হয় 4। এখন আরেকটা উদাহরণ দেখি। 34 এর গুণনীয়ক। 34 এর গুণনীয়ক হলো 2, 2, 3, 3, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখন আমরা জোড়া করতে হবে। জোড়া করলাম। এরপর প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হবে। এই জোড়া থেকে প্রথমটি নিলাম, এই জোড়া থেকে 3 নিলাম। লিখলাম 2 গুণ 3 অর্থাৎ 6। অতএব 34 এর বর্গমূল 6। বা লেখা যায় √34 সমান 6। এখানে যা লিখেছি তাই এখানে বলা আছে।
প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। প্রাপ্ত গুণনীয়কগুলোর পাশাপাশি গুণফল হবে নির্ণয় বর্গমূল। একটি নিতে হবে, আর প্রাপ্ত গুণনীয়কগুলোর পাশাপাশি গুণফল, এই যে পাশাপাশি, গুণফল হবে নির্ণয় বর্গমূল। এই হলো বর্গমূল। উদাহরণ 1 তোমাদের এখন আমি করিয়ে দেব। উদাহরণ 1 দেওয়া আছে, এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো আমরা এই সংখ্যাটি লিখি। মৌলিক গুণনীয়ক, প্রথমে আমরা গুণনীয়ক বের করে নেব। 2 দিয়ে যদি যায় ভাগ করলে হয় 1568, 1568। এরপরে আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে হয় 784। এরপর আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে হয় 392, 392। এরপর আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে হয় 196। আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে হয় 98। এরপর আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে হয় 49। এখন আর 2 দিয়ে যায় না, এখন 7 দিয়ে যায়, 7 সাথে 49। তো এখানে গুণনীয়কগুলো হলো, অতএব গুণনীয়ক হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। তো আমাদের কি করতে হবে এখন আমাদের জোড়া বানিয়ে নিতে হবে। জোড়া বানাবো, এই একটি জোড়া, একটি জোড়া, একটি জোড়া, একটি জোড়া। এখন প্রতি জোড়া থেকে একটি একটি করে গুণনীয়ক নিয়ে গুণ করব। অতএব এখানে লিখব, অতএব রুট 3136 সমান সমান, এখান থেকে একটি 2 নিলাম, এখান থেকে 2 নিলাম, গুণ দেব। এখান থেকে একটি নেব, গুণ 2। এখান থেকে 7 নেব, এক জাতীয় থাকলে একটি নেব, গুণ 7। এখন গুণ করব, গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56। তো আমরা বর্গমূল পেলাম। অতএব নির্ণয় বর্গমূল। বর্গমূল সমান 56।